প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্ব উপলক্ষে রবিবার 4 বরজলা মণ্ডলের 28 নম্বর বুথের মধ্যে ভুবনবন এলাকায় আয়োজন করা হয় বিশেষ শ্রবণ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, বিজেপির নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকলে একসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। দেশের উন্নয়ন, সামাজিক পরিবর্তন, জনকল্যাণমূলক উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ, যুব সমাজের ভূমিকা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী যে বার্তা তুলে ধরেন তা উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ইতিবাচক উদ্যোগ, সাধারণ মানুষের অসাধারণ সাফল্য এবং সমাজ গঠনে তাদের অবদানের কথাও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী প্রদত্ত সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ, উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। বুথ সভাপতি সহ বুথের বিভিন্ন কার্যকর্তারা রয়েছেন, সিনিয়র লিডাররা রয়েছেন। এই বুথের যারা যারা কার্যকর্তা বিভিন্ন স্তরে ওনারা রয়েছেন, একসঙ্গে শ্রবণ করলাম। এ নিয়ে আজকে নিয়ে প্রধানমন্ত্রী 134টা এপিসোডে ওনার মন কি বাত রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কি হচ্ছে, কিভাবে দেশ এগুচ্ছে, এই গরমের দিনে কি করা উচিত, প্রত্যেকটা জিনিস উনি ফুটিয়ে তোলেন। যেমন এখন সারা দেশে গরম পড়ছে, উনি বলছেন যে বর্তমানে দেশে প্রচণ্ড গরম বাড়ছে, এখন সবাইকে এটার দিকে ধ্যান দেওয়া উচিত এবং রাজ্য সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চলা উচিত। কোথাও কোথাও বলছে তরল পদার্থ জিনিস খাওয়া দরকার, কাঁচা আমের রস খেতে পারে, আমপানা বলে অনেকে, গুজরাটে শার্টস বলে, এই কোথাও দই খায়, সেই জন্য বলছে তরল জাতীয় জিনিস খেলে এই সময় ভালো এবং সরকারের যে গাইডলাইন আছে সেটাকে মেনে চলা উচিত। উনি দেশবাসীকে এইভাবে উদ্বুদ্ধ করছে। আবার বলেছে দেশের যুবকরা কিভাবে একের পর রেকর্ড ভেঙে দিয়েছে, জাতীয় রেকর্ড। যেমন ঝাড়খণ্ডের দুইজন বন্ধু কিভাবে পরপর ন্যাশনাল রেকর্ড ভেঙেছে উনি তুলে ধরেছেন অঙ্গদানের কথা। আমরা একের সাথে একে যাতে চলতে পারি, অর্থাৎ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে আজকে অঙ্গদানের কথা, এটা গুরুত্বপূর্ণ। ছোট্ট প্রধানমন্ত্রীর মন কি বাতের এই বার্তা কতটা প্রভাব ফেলবে সাধারণ মানুষের ভাবনায় আর কোন নতুন দিশের কথা উঠে এলো এই পর্বে, তা নিয়েই এখন রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে আলোচনা।